সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন সকাল আপনাদের সামনে নিয়ে এসেছি, একটা নতুন ব্লগ। তো এই যে ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল, উঠে পড়ে এই যে আজকে অনেকটা ফুল কম ফুটেছে, জবা ফুলটা কম ফুটেছে। আরও ভেতরে অনেক ফুল আছে যেগুলো তুললে হয়ে যাবে আমাদের বাড়ির পুজো। তো সকাল সকাল উঠে পড়েছি, আর দেখুন অবস্থাটা চারিদিকের, দেখুন কেমন কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। দেখুন পরিবেশটা নিঝুম, কারো বাড়ির জানলা দরজা খোলেনি এখনো পর্যন্ত, সবাই ঘুমোচ্ছে। দুই একটা করে গাড়ি যাচ্ছে পাশ দিয়ে। তো চারিদিকটা একদম মেঘাচ্ছন্ন, মানে মেঘাচ্ছন্ন বলছি, কুয়াশাতে ঢাকা। মনে হচ্ছে মেঘ মেঘ, কিন্তু কুয়াশা পড়েছে, যে টপ টপ করে জল পড়ছে, টপ টপ করে জল পড়ছে। তো ফুল তোলা হয়ে গেল, আরও ভেতরের ফুলগুলো পরে তুলবো। আর এত কুয়াশা না, ঠান্ডাতে মানে ফুলও মনে হয় ঠিক মতো ফুটছে না। আর আমাদের এই যে লালু এসে বসে আছে, সাত সকালে আমাকে দেখেছে দরজা খুলতে, ব্যাস ও চলে এসেছে। তো চলুন ঘরে যাই। এই যে জল পড়ছে বৃষ্টির মতো মাথায়, টপ টপ করে। এখন বাসি কাজগুলো সারবো, ঠাকুরের কাজ আগে করে নিব। ঠাকুরের ঘর মুছে, বাসন মেজে টেজে সব রেডি করে তারপরে আমি উঠোন টুঠোন ঝাড়, বাসি ঘর ঝাড় সব আছে। তো চলুন যাই। কে? ফিনিক্স, ও ফিনিক্স, ফিনিক্স দেখুন কেমন ঠান্ডার মধ্যে এসে বসে আছে, কেমন বসে আছে ঠান্ডার মধ্যে। ওকে এখন খেতে দিব। আসো ফিনিক্স, ফিনিক্স আসো, খাও। দেখুন কেমন মোরগ ডাকছে, মোরগগুলো সব ডাকছে যে ঘুম থেকে উঠে কুকু কুকুর করে। এই যে এই দেখুন সবগুলো, এই যে মোরগগুলো খুঁটে খুঁটে খাচ্ছে চারিদিকে আর ডাকছে। সারা দিন এগুলো ডাকতেই থাকে। এই যে ফিনিক্স খাচ্ছে। নিরানন্দ করুণা তোমার দুটি চরণ, আমার চরণ মিলে আমার মন, অন্য কিছু আর জানি না। আনন্দময়ী নিরানন্দ করুণা মাগো আনন্দ। করুণা। বন্ধুরা এই যে গতকালের মটর শাকগুলো, এগুলো এই যে ও বেছে দিচ্ছে আমাকে একটু। আর আমি এই যে এখন বসেছি সবজির গামলা নিয়ে বসে পড়লাম। দেখি কি করি। সবজি তো অনেক আছে, এখানেও আছে এখানেও আছে। এখন দেখা যাক কি রান্না করি, সব কিছুই আছে। আলু ফুলকপির ভাবছি মটরশুঁটি দিয়ে বানাবো, আর মটর শাক, আরও দেখা যাক কি করি। আর এই যে সর্ষা ফুল আছে, সর্ষা ফুলের বড়া হবে। যতটা নরম ততটা, যতটুকু নরম মনে হয় ততটুকু, ওই আগাগুলো খালি। দাঁড়াও আমিও বেছে দিই। আমি সবজিটা কাটি ততক্ষণ, তুমি বাঁচতে বাঁচতে। বেগুন দিয়ে করব, বেগুন বড়ি দিয়ে মটর শাক। পুরা একদম আকাশের অবস্থা খারাপ।
আকাশের অবস্থা খারাপ। এই যে এই ডাটাগুলো দিয়ে চচ্চড়ি খাওয়া যায় ভালো, একদম টাটকা ডাটা। এই সবজিগুলো না একদম শীতে লাগানো সবজি না, একদম ক্ষেতের থেকে তুলে আনা হয়েছে। এই যে সুন্দর বাঁধাকপিটাও টাটকা, এটা ঘন্ট ভালো হবে মটরশুঁটি দিয়ে, বাঁধাকপির ঘন্ট। মটর শাকের ঘন্ট যতটা নরম দেখবা ততটা নিবা, যতটা নরম। অন্য সিজনে তরকারি পাওয়া গেলেও সেই তরকারিগুলোর টেস্ট থাকে না তো, কিন্তু এই যে শীতের সবজির টেস্টই আলাদা, তাই না? সব সবজি দেখি কি ফেলে দিচ্ছ, শুধু আগাটাই নাও, এটা নরম। অনেক ফেলানো যায় মটর শাক, অনেক ফেলানো যায় মটর শাক। কি কুয়াশা দেখো, এখনো কুয়াশা কাটে না। রোদ্র উঠবে অনেক দেরিতে, যখন কোনো কাজে লাগবে না। কত কাপড় মেলতে হবে, অনেক কাপড় আছে, ভেজা কাপড় শুকাচ্ছে না, 2 দিন 3 দিন কাপড়। একদম জমে গেলাম ঠান্ডাতে, প্রচন্ড ঠান্ডা। আর এই যে ভাত বসিয়ে দিলাম, সবজি কাটা হয়ে গেছে, এই যে সবজি কেটে নিয়েছি। এই যে সবজি কেটে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিলাম, ভাপিয়ে জলটা ফেলে দিলাম যাতে গ্যাস না হয়। আর এখন বসিয়ে দিলাম চা, একটু চা খেয়ে নিবো। অনেক সকালে চা খেয়েছি, ঠান্ডা লাগছে প্রচন্ড। আর কুয়াশা এখনো কাটেনি, অন্ধকার হয়ে আছে বাইরে, বেলা কিন্তু 8:30 বাজে এখন, আর এখনো কুয়াশা কাটেনি। আর উনুনগুলো মনে হয় জ্বলছেই না, গ্যাসের মনে হয় জমছেই না, ঠান্ডাতে ওরাও জমে গেছে পুরো হাত বরফের মতো। চাটা খেয়ে নিয়ে শরীরটাকে একটু গরম করতে হবে, এত ঠান্ডা, শাক বাছা হয়ে গেছে, পুরো ঠান্ডা লাগছে। আমাদের এখানে তো ভালো ঠান্ডা, আমাদের চারিদিকে গাছপালা ফাঁকা ফাঁকা সব, এই জন্য ঠান্ডাটাও বেশি। আর চালের উপরে দিয়ে মনে হচ্ছে একদম ফাঁকা দিয়ে দিয়ে সব কুয়াশাগুলো ঢুকছে ঘরের মধ্যে। দাঁড়ান দেখাই আপনাদের। এই দেখুন বন্ধুরা, সকাল 8টার উপরে বাজে, 8:30। এই দেখুন কেমন কুয়াশা চারিদিকে, দেখুন মনে হচ্ছে এখনো ভোরই হয়নি, কেমন কুয়াশা। এই দেখুন কেমন ঘরের মধ্যে এই যে সব কুয়াশাগুলো জমে আছে। এই দেখুন জল, টিনের চালের মধ্যে এই দেখুন কেমন জলগুলো জমে আছে, এই যে ফোটা 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 ফোটা। এই যে দেখুন জুম করে দেখাচ্ছি, এই যে সব জল, এগুলো সব এই যে ফাঁকাটা দিয়ে এসে এই রকম, এই দেখুন কত গোটা চাল একদম ভেজা জলে। এই যে শাক বাছা হয়ে গেছে, দেখুন কত ফেলানো গেল, শুধু আগাগুলো নেওয়া হয়েছে, নরম আগা, তা না হলে খাওয়াও যাবে না শক্তগুলো। দেখুন এতগুলো বেছে কতটুকু পাওয়া গেছে। আর এই যে সর্ষে শাক, দেখুন কতগুলো শাক আর পাতায় ভরা। এই যে দেখুন ফুল, এটা রাত্রিবেলা বড়া করব, গরম গরম বড়া। দেখুন বন্ধুরা, আমি ভাবছি কি ভাতটা ফুটছে না কেন, এই যে গ্যাস শেষ, এক্ষুনি নিভে যাবে। এই দেখুন গ্যাস শেষ হয়ে গেছে, এখন তো স্টোভ আনতে হবে, স্টোভে রান্না করতে হবে এখন, এক্ষুনি নিভে যাবে, দপ দপ করছে। তো এই যে স্টোভের মধ্যেই চা বানিয়ে ফেললাম, এখন ভাত বসিয়ে দিব। রান্না করতে করতে এই যে ব্যাস শেষ হয়ে গেল। কি ধোঁয়া, কিন্তু একটু পরেই ঠান্ডা হয়ে যায় না, ধোঁয়া ধোঁয়া, ধোঁয়াই খাও। এবার ভাত বসিয়ে দিই। তো এই যে ভাতটা এখানে বসিয়ে দিলাম, ভাতটা উতাল আসার পরে তারপরে এই যে গ্যাসটা শেষ হয়ে গেল, এই যে ভাতটা হোক, তারপরে এই যে এগুলো কফিটাও ভাপিয়ে রেখেছি, ভাত হলে তারপরে করতে হবে, এখন তো একটা একটা করে করতে হবে।
ততক্ষণে চাটা খেয়ে নিই। কার বাড়ি যেন পুজো হচ্ছে, আমিও দিব। রান্না শেষ করে তারপরে পুজো দিব। পুজোর কাজ হয়ে গেছে, সব কিছু উঠোন টুঠোন ঝাড় দেওয়া সমস্ত বাসি কাজ কমপ্লিট। এখন বাজে 9টা। এখন রান্নাটা কমপ্লিট করে চলে যাব পুজো দিতে। বন্ধুরা, গ্যাস শেষ, এখন স্টোভে রান্না হচ্ছে। স্টোভে রান্না করছি এখন একটা একটা করে। স্টোভটা লাল হয়ে গেছে, ওটা বেশি জ্বলছে বোধহয়, না একটু কমবে? না, কমানোই তো আছে। এটা কি জানো কেন হচ্ছে জানি না, অনেকদিন জ্বালানো হচ্ছে না। গত মাসেও হয়েছিল, আবার এই মাসে। হঠাৎ আর করে কি রান্না হচ্ছে আজকে? আলু ফুলকপির তরকারি বিনা গ্যাসে। বিনা গ্যাসে আলু ফুলকপির তরকারি, তারপরে মটর শাকের ঘন্ট, তারপর আর দেখা যাক কি করি। একটা নিরামিষ সবজি করবো, নাহলে আজকে সব নিরামিষ। কপিটা খুব ভালো। আর কতক্ষণ লাগবে এটা হতে? একটু তো সময় লাগবেই, গ্যাসের মতো তো অত তাড়াতাড়ি হবে না। গ্যাসে দুদিকে বসালে হয়ে যেত, এখন তো একটা একটা করে করছি। ভাত হয়ে গেছে, উনুনে তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে কি হবে বললাম যে কি হবে। এখন কি কফি ভাজা হচ্ছে? কফি ভাজা। আলু ভাজা হয়ে গেছে? না, চা করলাম স্টোভের মধ্যে। ওটা তো হয়ে গেছে, পেটে গিয়ে প্রসেসিং হচ্ছে। চা হলো, ভাত হলো, এখন ফুলকপি আলু। তারপরে শাক অর্ধেক বাসা হয়ে গেছে, ধুতে হবে, কাটতে হবে। শাক তো দেখি একেবারে যেটুকু বেছে পাওয়া গেল তো সামান্য, একদমই অল্প আসছে। তো এই যে কপির তরকারি রান্না হয়ে গেছে, এই যে শাক কেটে নিয়েছি, আর এই যে এখানে বেগুনও কেটে নিয়েছি ঘন্টের জন্য। এখন বড়ি বের করে নিব, বড়ি দিয়ে শাক ঘন্ট করব। স্টোভের মধ্যে না একটু সময় লাগছে, একটা একটা করে রান্না হচ্ছে। তো এই হচ্ছে শাক ঘন্ট, কতটুকু হয়ে গেল, এখন নামিয়ে ফেলবো। আর এই যে ওর ভাত বেড়ে নিয়েছি, খেতে দিয়ে দিব। আর এই হলো আলু ফুলকপির মটরশুঁটি দিয়ে তরকারি। আর এই যে হাঁড়িতে আছে ভাত, আর এই যে গতকালের একটু পনির আছে, আর এই যে এখানে আছে মসুর ডাল, অনেকটা আছে গতকালের, এটা জাল দিতে হবে। তো এই যে আমার যা বানিয়েছে চাউমিন দিয়ে গেল সকাল সকাল। তো রান্না কমপ্লিট করে রান্নাঘরটার মুছে পরিষ্কার করে এবারে চলে যাচ্ছি গতকালের যে কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিতে, কারণ এগুলো ভেজা কাপড়। গতকাল আকাশটা কেমন ছিল, অনেক দেরিতে রোদ উঠেছিল জন্য এগুলো শুকায়নি। তো এখন তো 2 দিন 3 দিন আকাশটা এতটাই খারাপ গেছে যে 3-4 দিনেও মনে হয় কাপড় একটু ঠান্ডা ঠান্ডা ভেজা ভেজা ভাব থাকে, এরকম ছিল। তো আজ তাও এই যে এতক্ষণে রোদ উঠলো, এখন বাজে সকাল 10টা। তো এই যে এত দেরি করে মেলছি, কারণ সকাল থেকে তো আপনাদের দেখালাম 8:30 9টাতেও আকাশ কেমন মেঘলা আর কুয়াশায় ঢাকা ছিল একদম। এই জন্য সব কাপড়গুলো এই যে এখন সব মেলে দিচ্ছি। তো স্নান সেরে চলে এলাম এই যে পুজো দিতে। সব গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার এই যে পুজো দিয়ে দিচ্ছি। শুভ
অনেকক্ষণ আগেই পুজো হয়ে গেছে। এই যে বাইরে একটু আসলাম যে রোদে দাঁড়াই, তো পুজো দিতে দিতেই রোদ শেষ, আর রোদ নেই এখানে, বেশিক্ষণ রোদ থাকে না, ছায়া পড়ে যায়। আর এই যে কাপড় কতগুলো তুলে নিয়ে গেলাম, আর ওই যেগুলো আছে এগুলো সব ভেজা, এগুলো পরে তুলবো সন্ধ্যের আগ দিয়ে। আর সামনে কতগুলো মেলেছি, ওগুলো হালকা হালকা রোদ্রু পাচ্ছে, বেশিক্ষণ রোদ থাকে না। আমাদের বাগানটার মধ্যে রোদ আছে, এই যে বাগানের ভেতরে রোদ আছে। পুজো দিয়ে উঠে তারপরে এই যে চাদরটা গায়ে দিলাম, সোয়েটার গায়ে দিলাম। এখন না ঠান্ডা লাগছে, এতক্ষণ ঠান্ডাটা বোধ হয়নি, এখন ঠান্ডা লাগছে। আর আকাশ পরিষ্কার, এই যে রোদটা এদিক দিয়ে উঁকি মারছে, আকাশ পরিষ্কার। আজকে ভালোই তাপ ছিল রোদের, কিন্তু রোদে দাঁড়ানোর সময় পাইনি আজকে সকাল থেকে। তো বন্ধুরা, এই যে চলে এসেছি ভাত বাড়তে। এই যে সব কিছু নিয়ে এসেছি, শাক, পনির, ফুলকপি আলুর তরকারি, ভাত, আর এখানে আছে ডাল। ডাল খাবে কিনা জানি না, আমি তো সকালবেলা খেয়েছি, এই যে আরও আছে। তো ভালো, ডালটা টমেটো দিয়ে ডাল করেছিলাম। এখন এই যে ভাত বেড়ে দিচ্ছি ছেলেকে, ওকে দিয়ে তারপরে আমি বসবো। আমরা একসঙ্গেই খাই প্রতিদিন। তো আপনাদের দাদা ভাই তো দুপুরের খাবার নিয়ে যায়, ও আর বাড়িতে আসে না, দুপুরে ওখানেই খায়, টিফিন করে দিয়ে দিই। ভাতটাই নিয়ে যেতে পছন্দ করে। নিমো, শাক খাবি তুই? চলে আয়, পনিরটা ওকে দিয়ে দিলাম। এই যে শাকটা খেতে চায় না, খাবে কি না জানি না, জিজ্ঞাসা করছি। আয়। তো এই যে বসে পড়েছি সব খাবার দাবার নিয়ে, ছেলেকে ডাকছি, এখনও আসছে না। ও এরকমই করে, ভাত বাড়ার পর ডাকতেই থাকি ওকে। এই যে শীতের অবস্থা দেখুন, এই শীতের সমস্ত ড্রেস পোশাক দুনিয়ার, এই যে সোফা ভর্তি দেখুন। এখন এগুলো সব ভাঁজ করছি, একটা একটা করে পরে। আর এই যে সোফার মধ্যে সব লন্ড ভন্ড এগুলো সব গুছিয়ে রাখছি। আবার এখন যাবে দুই ভাই বোন একটু বাইরে, তিস্তা উদ্যান যাবে ঘুরতে, ওদের ছুটি আছে যেহেতু কলেজের। তো এখন ছুটির জন্য এই যে আজকে সব বন্ধুরা মিলে, আমাদের আরও দুজন রিলেটিভ আছে, ওদের সমবয়সী আছে, ওরাও যাচ্ছে একসঙ্গে 4 জন ঘুরতে তিস্তা উদ্যানে। তো এই যে এখন কোন ড্রেস পরবে জানি না, সব আমি এই যে গুছিয়ে রাখছি, এই যে সব ভাঁজ করে করে রাখছি। তো এই যে সব গুছিয়ে ফেললাম। শীতকালে একদম জামা কাপড় এত লন্ডভন্ড হয়, সমস্ত শীতের ড্রেস, মানে একদম বিচ্ছিরি ব্যাপার চারিদিকে। আর এই যে বেরোচ্ছে পরে পরে, তো এই যে এই জ্যাকেটটা আর প্যান্টটা রাখলাম, এখনও বলছে যে আমার ঠিক নেই কোনটা পরবো। আর বাকি ড্রেসগুলো ঢুকিয়ে রাখলাম, আরও জ্যাকেট সোয়েটার যেগুলো ছিল সব ঢুকিয়ে ফেলেছি। তো এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে, আর ভাস্তিও রেডি হয়ে গেছে, দুজন যাচ্ছে তিস্তা উদ্যান ঘুরতে। এই যে আমার ভাস্তিও রেডি হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, দারুণ। ঘুরে এসো দুজন মিলে, দুই ভাই বোন। সব কাজ সেরে এই যে এখন এখানে কম্বলের নিচে ঢুকলাম। আর ওরা এখন বেরোচ্ছে একটু ঘুরে আসবে বলে তিস্তা উদ্যান। তো ওরা দুজন যাচ্ছে, আবার আমাদের এক রিলেটিভ আছে, ওরাও দুজন যাচ্ছে, ওরাও ভাই বোন এরাও ভাই বোন, 4 জন মিলে তিস্তা উদ্যানে যাচ্ছে একটু ঘুরতে। ওই যে ডাকছে, ওরা এখনো হয়ই নাই, রেডি হচ্ছে ভাস্তি, ও ডেকেই যাচ্ছে ওকে, হলো নাকি হলো নাকি। আর মেয়েদের তো একটু সময় লাগে সাজতে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর কমেন্ট করবেন। টাটা।